রাজধানীর বাড্ডায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাথীরা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাড্ডার যে বাসাটিতে আসলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আমরা এইমাত্র কথা বলেছিলাম এই বিষয়ে যে পার্শ্ববর্তী যে থানার পুলিশ এসেছে, সেই থানার পুলিশ আমাদেরকে এতক্ষণ তারা আসলে যতটুকু দেখতে পেরেছে, তারা যে ধারণাটি করছে সেটি আমাদেরকে জানাচ্ছে যে ভোর 6:10 দিকে এক ধরনের বিকট শব্দে বিস্ফোরণ হয় এই বাসার নিচে, এবং সেই বিস্ফোরণের পরে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট যে ঘরগুলো রয়েছে, এখানে 5টির মতো ঘর রয়েছে। সেই 5টি ঘরের সবগুলো ঘরেই কিন্তু এক ধরনের তছনছ অবস্থা, মানে থাই গ্লাস যেমন এখানে ভেঙে পড়েছে, দরজাগুলো ভেঙে পড়েছে, যেখানেই কাচের আস্তর ছিল সেগুলো সব ভেঙে পড়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে বসত যে জায়গা, যেখানে আসলে মানুষের দৈনন্দিন কাজ বা যেখানে আশ্রয় ছিল, সেই আশ্রয়ের সব জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ বিস্ফোরণের কারণে আগুনের যে চাপে এইটা কিন্তু ভেঙে পড়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান থেকে বিস্ফোরণটিতে এই যে সরু যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন, যে ঘরগুলোতে বিস্ফোরণটা আঁচ লেগেছে, সেই ঘরগুলো প্রত্যেকটি ঘরেই কিন্তু তছনছ অবস্থা একদম। এবং এই ঘটনায় এখন পর্যন্ত একজন মারা গেছেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন একজন। আর যে মারা গেছেন সেই বিষয়টি যদি বলি, তাহলে এই নিচতলা থেকে যে বিকট শব্দের বিস্ফোরণটি হয়েছিল, সেই বিস্ফোরণের কারণে এখানে যে মূল যে ফটকটি রয়েছে এই বাসার, সেই ফটকটি আসলে উড়ে গিয়ে একদম বিপরীত পাশের একটি কাবাবের দোকান রয়েছে, সেই দোকানের একজন কর্মচারীর সেখানে তিনি তাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছেন। ভোর 6টার সময় হয়তো দোকানটি তিনি খুলছিলেন, সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। যেটি এলাকাবাসী বলছেন সেটি হচ্ছে যে পাশেই রয়েছে এখানকার কাঁচা বাজার, হয়তো আর একটু পরে যদি বিস্ফোরণের ঘটনা ঘটতো তাহলে হতাহতের পরিমাণ বা মৃতের সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু যেহেতু এটি ভোরের দিকের ঘটনা, সেহেতু রাস্তায় অনেক মানুষ না থাকার কারণে আসলে হতাহত বা মৃত্যুর ঘটনা কম ঘটেছে। দেখতে পাচ্ছেন যে চুরচুর করে ভেঙে পড়েছে পুরো জায়গাটি, এবং এই যে এখানকার অবস্থা দেখলে মনে হচ্ছে যে জোরে কোনো ভূমিকম্প হয়ে যদি সবকিছু তছনছ হয়ে যায়, সেরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে নাশকতার কোনো ঘটনা বা কোনো ধরনের এ ধরনের কোনো কিছু প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে না। তারা এখনো ধারণা করছেন যে হয়তো কোনো ধরনের গ্যাস লিকেজ, সেটি যদি রান্নার গ্যাস থেকে হতে পারে, অথবা সেটি যে কোনো ধরনের সুয়ারেজ লাইনের গ্যাস থেকেও কিন্তু এই লিকেজের ঘটনা ঘটতে পারে। তো পরবর্তীতে তদন্তের পরেই আসলে জানা যাবে যে কি কারণে এ ধরনের একটি বিকট বিস্ফোরণ ঘটেছে, এবং বিস্ফোরণের ফলে আসলে যে ধরনের পরবর্তীতে যে প্রভাব পড়েছে সেইটি মিলিয়ে আসলে তারা পরবর্তীতে জানাতে পারবেন যে মূল ঘটনাটি কি ছিল। শারমিন, বাড্ডা থেকে।